5 টাকার মাল তখন ওইশো 15 টাকা। ভিক্ষা ছাড়া মানুষের ভিক্ষাও হয় না। তো আস্তে আস্তে ভালো হবে, তাড়াহুড়ো করি তারা তো ভালো হবে না। বাজার তো কমে না। 5ই আগস্টের পর চলে গেল 6টি মাস। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে কেমন চলছেন চট্টগ্রামের সাধারণ মানুষ? কালের কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন মতামত। সাথে আছি আমি আবির আহমেদ। সংসার তো চালাতেই না, ঘর ভাড়া দিতেই না, ইনকাম আছে রুটির ভিতরে, কি করে চলি? আমি 10 জনে চলতালি আমি চললাম কিনবে, ইনকাম না, সারাদিন বইছে কে 10 টাকা ইনকাম করে লয়ে যাচ্ছে না, ঘর ভাড়া আছে 6,000 7,000, খানা দানা চালে ভাত সব জিনিসের দাম 85 টাকা কেজি চাল, কি গায়ে বাঁচাম? আমি একটা মানুষ বাংলা চোরা বেচছে 500 টাকা লুজি যাতাম, 200 টাকা লুজি যাতেই না। এখন যে বাজার আছে পরিস্থিতি, বাবা বাজার তো মানে একটা খালি বাড়তে আছে, বাজার তো কমে না, কমে না, বাজার খালি বাড়ে। এখন তেলের দাম এখন খালি বাড়তে আছে, কমে না, যে চাইলের দামও তো কমে না, 75 80 82 টাকা চাইলে কেজি, তো ভাইটা খাইব কেন? হয় না আন্না খালি সবজি বাজারে না কম, আর তো মার খাওয়া যায়। তো দেশটির পরিস্থিতি তো এত মোটামুটি এত ভালো না, এইটা আইলে ও খারাপ, ও আসলে ও খারাপ, বাড়া কি আসবো। খরচ তো একটু কষ্ট হয়, এখন খরচ হয়েছে বেশি, ইনকাম হয়েছে কম, তাই কোনো রকমে চলতে আসছি আর কি। বাজারে চাল টাল কিনা যায়, কষ্ট হয়ে যায় আর কি কিনতে, এখন তো খরচ বেশি, ইনকাম হয়েছে কম। চলে, কষ্ট হয় আর কি, চলবো না। জিনিসপত্রের দাম বেশি, 5 টাকার মাল তখন ওইশো 15 টাকা। তখন কিবা খাইবি? খাইবার কোনো রাস্তা আছে? এই তো আমরা খাইবার 3,000 টাকার জায়গা ঘর ভাড়া দিব 8,000, তো বউ কেমনে পালবো, মাংস কেমনে খাইব? আমরা যখন গরিব মানুষ ভাই, আমরা অভাবী মানুষ, আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করে, আমাদের এখানে সামান্য অল্প পয়সা চাকরি করি ভাই, 10-15 হাজার টাকা পাই, সব বাসা ভাড়া আমার নিজেদের, খাওয়া দাওয়া আমাদের নিজের। তো আমরা এভাবে কষ্ট বিষ্ট করে চলি আর কি ভাই, সামান্য কিনতে পারলে আর দিকে কিনতে পারি নাই টাকার অভাবে। বগুলো বাজার মোটামুটি এখন সহনশীল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সরকার তেমন একটা আগে 5 আগস্টের পর থেকে দিন দিন অবনতি হচ্ছে। আমার তো মনে হচ্ছে এখন প্রশাসন আগের মতো, তাদের চেন প্রমাণ ঠিক নাই আমার মনে হচ্ছে। অবস্থা তো বেশি ভালো না, সকলে কিছু দাম দাম চলে বেটা অনেক কঠিন হয়। কোন রকম কষ্ট বৃষ্টি করে আল্লাহ চালাইতেছে বাবা, সালা রিজিকের মালিক তো আল্লাহ বাবা, রিজিকের মালিক তো বান্দা না, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রিজিকে যখন যেভাবে রাখছে, যে রাখছে তাই আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে ভালো হবে, তাড়াতাড়ি তো তাড়াহুড়ো করি তারা তো ভালো হবে না, হয়তো আস্তে আস্তে ভালো হবে, কারণ ওদেরকেও তো সময় দিতে হবে। খাই দেয় কোনো রকম বাঁচি আছে, খাতের কাজ করে হিসেবে কোনো রকম চলা, চাকরি কাটি করলে তো একেবারে মরে যেতেন।